চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনালগুলো একের পর এক বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ায় বন্দর পরিচালনায় বড় পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে ছাত্র জনতা, শ্রমিক ও ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও সরকার আন্তর্জাতিক মানে বন্দর উন্নয়নের যুক্তি সামনে রেখে এগোচ্ছে। সমালোচকদের আশঙ্কা, টার্মিনাল বিদেশিদের হাতে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে। তবে নৌ পরিবহন উপদেষ্টা পরিষ্কার জানিয়েছেন, জাতীয় স্বার্থভিত্তিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আগামী সপ্তাহে বন্দর কর্তৃপক্ষ প্রথম ধাপে দুটি গুরুত্বপূর্ণ টার্মিনালের পরিচালনা চুক্তি সই করতে যাচ্ছে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। 33 বছরের জন্য এই চুক্তি হবে, যেখানে অতিরিক্ত 15 বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে। প্রতিষ্ঠানটি প্রায় 80 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, যার পুরোটাই ব্যয় হবে নির্মাণ কাজে। প্রকল্পটি চালু হলে বন্দরের কন্টেইনার উঠানো নামানোর সক্ষমতা আরও 8 লাখ একক বাড়বে। ডিসেম্বর বা জানুয়ারিতে কাজ শুরু করে 2029 সালের মধ্যে টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে ঢাকার অদূরে কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও কন্টেইনার টার্মিনাল 22 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে সুইজারল্যান্ডের মেডলগ এসএ। প্রতিষ্ঠানটি 121 কোটি টাকার আর্থিক প্রস্তাব দিয়ে এই দায়িত্ব নিতে যাচ্ছে। সরকারি বেসরকারি অংশীদারি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী আশিক চৌধুরী জানিয়েছেন, লালদিয়া প্রকল্পটি হবে বাংলাদেশে ইউরোপ থেকে আসা সবচেয়ে বড় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং এখানে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দরের হাতেই। এ দুটি ছাড়া নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল হস্তান্তরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর কষাকষি চলছে এবং আগামী মাসে এটি হস্তান্তর হতে পারে। বে টার্মিনালের দুটি টার্মিনাল এবং চিটাগং কন্টেইনার টার্মিনালেও বিদেশি অপারেটরদের আগ্রহ রয়েছে। সব টার্মিনাল হস্তান্তর হলে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার জন্য থাকবে শুধু জেনারেল কার্গো বার্থ জিসিবি। এদিকে শ্রমিক সংগঠন, ব্যবসায়ী এবং বাম গণতান্ত্রিক জোট বছরের শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে রয়েছে। গত শনিবার বাম জোট হুঁশিয়ারি দিয়েছে, চক্রান্ত বন্ধ না হলে নভেম্বরের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করা হবে। প্রয়োজনে হরতালের কর্মসূচিও আসতে পারে। চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য জাফর আলম মনে করেন, নিউ মোরিংয়ের মতো চালু টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দীর্ঘমেয়াদী চুক্তি দেশের অর্থনীতি ও রাজনীতির সঙ্গে যুক্ত। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকা উচিত নয়।